2 নাম্বার জাকাত দেওয়া। জাকাত 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 এই যে আমরা দেশের মাইসে জাকাত দেয় রমজান মাস, এটা ভালো, এটা ভালো। কারণ 1 70 700 7 লাখ 7,000 আর সাউমুলি আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি স্বয়ং আল্লাহ রোজাদারের জন্য। সুবহানাল্লাহ। সর্বনিম্ন 1 70, 1 কত 1টা সাজদা দিবা, লগে লগে লেখা হইব 70টা সাজদা দিছে। সুবহানাল্লাহ। 1টা টেহা দিবা, লগে লগে লেখা হইব 70 টেহা দিছে। সুবহানাল্লাহ না। এর লাগা রমজান মাসও জাকাত দিবেন সকলে হিসাব কইরা। আমি অনেক রেজি গেছি ভাই, জাকাত দেননি, কই দিতাম না কি এমনি কি কবে জাকাত দিচ্ছেন আপনি? কই কি রে, সেই জন্য তো হগিন্নি বেড়িয়ে ভিক্ষা দিলাম না। হগিন্নি বেড়িয়ে ভিক্ষা দিছে, বড়বড়াই গেলে জাকাত দিচ্ছে। তার এমনি ফ্যানাওয়ালা ফহির সুবা যা দুইটা বুটবুটি চলতাম কিন্তু দেখলি রে। আরে অসীম তুই কি তারে করলো যাকে, এটা কি তা করলো? তো সেই দিনে বিলে অগিন্নি বেড়ি ভিক্ষা দিছে, এটা বিলে জাকাত। আরে জাকাত এটার নাম না রে, শুনো, জাকাত এটার নাম না। জাকাত কারে কয় আবার শিক্ষা লাও। তোমরা মনে করো 5 ভাই এক লগে থাও, হয় ভাই ওখানে তোমরা জুদা হইছ না। 5 ভাইয়ের বউয়ের সবদি মিল্লা যত স্বর্ণ একখানো করবা, যদি একখানো তাও। আর যদি জুদাও তৈলে একখানো করার দরকার নাই। 5 ভাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি নেশাব পরিমাণ 7.5 ভরি হয়, খুব খেয়াল করে, যৌথ পরিবারে সবারটি মিললেও যদি 7.5 ভরি হয়, তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো। যত বড়ি হয়েছে এটার উপরে দাম দইরা শতকরা 2.5 টাকা। শতকরা কত? 100 টাকা 2.5 টাকা তুমি জাকাত হিসাব কইরা বার কইরা, 500 হইলে 500, 1000 হইলে 1000, 1 লাখ হইলে 1000, 1 লাখ। আপনি যদি কোনো হুজুর 3 টাকা দিয়া লাইতাম, তো তোমার 3 আছে দেখে না 3 দিবা, তোমার না থাকলে তো একবারে না দিবা। আছে 3 তো 3 দিতে সমস্যা কি? কি তো আচ্ছা, একবার আমার 5টা ফুট মরে গেছে গা, কারো কসকিতে আমার তো একজন মরছে না, তোমার আছে কয়জন? কয়েকজন। তোর কি 5 ফুট মরে গেছে? আমার তো 4 ফুট, 3 জন মরছে না। আরে আছে কয়জন? তো আছে 2 একজন। তো তার মরলে একজনের না মরবো, তার আছে 2 একজন, ঠিক নি রে? হ্যাঁ, বেটার 10-12 জন আছে, তো 5-6 জন তো মরবই। আছে তো 10-12 জন। তো তুমি 1 লাখ টাকা জাকাত দেবো, তুমি কয় কোটি টাকার মালিক হইছো পরে না 1 লাখ টাকা তোমার জাকাত আছে, তো তুমি কমাই দাও। তুমি আল্লাহর কাছে কো, আল্লাহ আমি এত টাকা জাকাত দিতে পারতাম না, তো আল্লাহকে বলতো কিছু টাকা লয়ে দিন, তো এটা দিয়ে রাজিও না। কিরে থাকে এটা তো রাজি হয় না, কমাই লইতো কইলে আর রাজি হয় না। আর যখন কয় 1 লাখ টাকা জানলো 2 টাকা কেমনে দিতাম, এই কথাটার লোক আরেকটা কথা কইতাম নি, এটা আরেকটা এটা কথা কইলে সহজে বুঝ জ্বালাইবেন। আমি আমার মনে আছে, এই যে গত বন্যা পড়লো না, আরে কি কথা করে গেলে বন্যা গেছে না, কত বন্যার সময় কিছু সাহায্য টাহায্য দেন। একটারে রেজি গেছি, আপনারা কয় ঘর? 7 ঘর। আমি এক বেড়ারে জিগাইছি আর কি, মুরব্বী বেড়ারে, আপনারা বাইক কয় ঘর? আপনারা কয় 7 ঘর। আমি 7 ঘর কেমন? আপনারা সবাই না বাহে ফুটে একখানো না, কবে তো যুদ্ধ? তো আমি তো যুদ্ধ হইলো 6 ঘর হিসাবে 5 ফুট আপনার 5 ঘর, তো 7 ঘর হইলো কেমনি? 5 ফুট 5 ঘর, আমার বউয়ের 1 ঘর, আমার। আমি ভাবলি কি বউর লোকের জুতো এখন ডাজ্য, কবে থেকে তো জুতো আমরা কিতা পাইব? দুগলা মুড়ি পাইব, না হইলে চিরা পাইব, না হইলে 5 কেজি চাউল পাইব, বেড়ি রে বেড়ায় আলগা করে লাগে। 7 ঘর মিলে তারা করো, তারা বাইট কয় করে? 7 ঘর। আমি কইতাছি আপনারা চিন্তা রাখলাম, আপনারা চিন্তা রাখলাম, আপনারা কিন্তু 7 ঘর। জি হুজুর আমরা 7 ঘর। বুঝে হইনা নিতেছেন তো? কয় 7 ঘর নিতে আসছি। গন্যা 7 ঘরে দিছি। আর কয়েক সপ্তাহ, 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে আমি কইলাম ঘর ফিসে মসজিদে 500 টাকা করে দিবেন। সিদ্দিকাকে বুঝ জ্বালাইছে রে, ঘর ফিসে কত? 500। 7 ঘর লাগারে দিয়ে কয় ঘর? কয়েক ঘর। 1 ঘর কেমন? 5 ফুট। আর আমরা জামাই বই আমরা সবাই মিলে দেখানো। আমি কই নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। এমনি উদাম করে যে গেছি হন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে তার কথা কি সঞ্জয় তো অসুখ নেওয়ানের বেলা হইলে 7 ঘর,
দেওয়ানের ভালো হইলে আল্লাহ জানেনি রে। আব্বা ধরা রাখাইবা হ্যাঁ নয় না, চালাকি কইর না, চালাকি কইর না। আল্লাহ জাকাত দিছে, সম্পদ থাকলে না জাকাত দিবা, তোমার এত চিন্তার দরকার কিটা? যার আছে তে দিব, যার নাইতে নিব। যার নাইতে তোমার আরো ভালো না, তুমি কও যে আল্লাহ আমার লাগতো না, এই ফলাফান্ডি আরো আগে তার ইয়ে দেওয়া ছিল, আবার হাসে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কষ্ট হইতেছে আপনারা? আমি কিন্তু আস্তে আস্তে, কোনো অসুবিধা হয়নি কোনো? আমি কোনো অন্য খানো ওয়াজ গিয়ে এত কোনাকাঞ্চি মেরে ওয়াজ করি না, এত ঠেহা নাই। চিটাগাং গিয়ে তো কোনাকাঞ্চি মেরে ওয়াজ করেন ভিত্তা। চিটাগাঙ্গের তার লোক আমার বছরে দেহা হইব কয়বার, আর আমি এখান দিয়ে আইতে যাইতে কত দেহা হয়। তা আমি এখানে যদি কোনাকাঞ্চি মাইরা না কই, আপনারা যদি না বুঝেন, জান্নাতও যদি যাইতে না পারেন, কেয়ামতের ময়দানে যদি ডাক দিয়া কোন আল্লাহ এবারে মাহফিলুন ইসলাম আমরা হগলে বেড়াইতে এই আসলাম, এই ইয়ার ভিতরে সামিয়ানার তলে এই জায়গা হয় না দেখতে গিয়ে হালকাত গিয়া বইছি, এরপরেও এবারে বুঝাইয়া বুঝাইয়া কইছে না, কথা গোপন করছে, তুমি এটা একটা বিচার করো। আল্লাহ কবে এদিকে আসো, হাক করো। তখন তো বান্দায় মনে করবো আগ করছে মানে হোমিও ওষুধ খাওয়াইব বুঝি। তারা কিছু আগ করতে তো আগ করে বই রয়েছে, মনে করছে কি তাহলে ফটাফটে না দিয়ে কতক্ষণ ফটে সিফাতে ধরালাইছে জিব্বা, জিব্বারে দৈরা টান দিয়ে বার করে না লোয়ার কেসি যে থেকে অসিব্য তুমি ওয়াজ নিয়েছি তোমারে, তুমি উচিত কথা কইবা না, কার উফরে পড়ছে তোমার এটা দরকার কি? লইয়া শুধু কাম লাগলে বান ভাঙ্গা শুধু কাম লাগলে তার বই দিয়ে আলাম, উচিত কথা কইয়া যাই তৈব, ঠিক কিনা? উচিত কথা কন নি? সবাই বলো মার হাবা। তাইলে জাকাত দিতে হইব কি ফাইকারি না হিসাব কইরা? আরে কি মজার জিনিস রে, কি আল্লাহ রে এটা। ও একবার হাই প্রেশার, কি প্রেশার? তখন এবার শরীর কি রক্ত দেওয়ান না খুলো? আমার কথা কথা দেওয়ান না খুলো, এমনিতে ফাড়ে ফাড়ে তো কমলা কহেন দিয়ে সুয়ান দিয়ে সুয়ায় রক্ত, তো এই জন্য সবসময় টেনশনে থাকে, তার হুদা রক্ত আর রক্ত শরীরের ভিতরে, এটাতে কয় হাই প্রেশার। এখন আল্লাহ কই হাই প্রেশারের রোগের, আমরা কই হাই প্রেশারের রোগীর আর কিন্তু রক্ত দাও, তাহলে আমরা কি তারা বাসনের লেগে কই না মরণের লেগে কই? আল্লাহ কয় না হাই প্রেশারের রুগীতে 2 বোতল রক্ত খুলে দাও, তো কয় আল্লাহ খুলছি কিতা করতা, কয় যে তার রক্ত শূন্যতা আছে তা খাইতে পারে না, তারে কুদুর দিয়ালাম। এটার নাম হইল জাকাত। ধনীতে বার করবো, গরিবরে ডুবাই দিব। হ্যাঁ তো কয় আমি 2টার একটা তো পড়ি না, বাজ্যে গিয়ে রে বালা, আমি দেউন্নত নাই ফাউন্নত নাই, বাজ্যে গিয়ে রে বালা জাগিতে আছে। বসান, ও সাইডাইব সাইডাইব সাইডাইব, তো গণনা গড়াইলেই জাকাত দিয়ে দে। আমার হাবা বলো, তাইলে জাকাত কি না দেওন না দেওন? যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ কইরা আপনি বুদ্ধি কইরা জাকাত দিবেন। নবীজি কয় জাকাত দাও, নামাজ পড়ো। কয়টা না কয়টা না? 6টা, যাচ্ছে 2টা, আর মাত্র 4টা। কতক্ষণের ভিতরে দেখবেন ডাক বইলাম ইনশাল্লাহ। জান্নাত তো যাওন দিয়ে না কথা, 6 কদম দূরে হইল জান্নাত। কয় কদম? 2 কদম আইয়া লাইছি। দেখা যায় জান্নাতরা হুর গেলমানরা ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, ডাকতে আছে, আসেন 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 আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমরা কইতাছি 2 কদম আগে লইছি আর 4 কদম আইতে আসি, থাইক্য কইলাম কাহে মারহাবা কর না কেন? এবার 3 নাম্বার কদম দিতে আসি, আমানতের খেয়ানত না কর। আমানতের খেয়ানত করা যাবে না। আমানত কারে কয়? আমরা মনে করি আমি সিদ্দিক কাকুর কাছে টেহা রাখছি, কাকু আমি এখান দিয়া যাম ভাই কমালা বর্দ 1200 সমুনিতে ডাহিতে ধরে আপনার কাছে 1 লাখ টেহা রাখা গেলাম, মোহন এদিন আগাইস নিতাম না, কালকে হলি রেফার আইলে আপনার টেহারা দিয়া দিয়ে, এটা হইলো আমানত। ওখানে এবার করছে কিতা, এই কালকা টেহা দেওয়ার লাগবো দেখিয়া এবার আমরা নানারা বাইত মানে এবার হোল ভাই গিয়ে বেড়ায়। অলি আইয়া জিগাইছে এবার ক বেড়াইতে গেছে, এই এবার খবর রাখে অলিয়ে কবে আইব, এই দিন এবার বেড়াইতে যাই গিয়া, টেহারা যেন না দেওয়ান লাগে। এটা কি আমানতের খেয়ালত হয়েছে? আমানতের কি হয়েছে না কথা কেন? আমানতের, আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হইল হুদা খালি এই আপনার টেহা। আমানত শুধু টাকা আমানত না, টাকাও আমানত, একটা কথাও আমানত। আমি জাকিররে দেখা পাইয়া গেলাম, জাকির তুমি কেউর কাছে কইও না, দুঃখের কথা তো সবার কাছে কন যায় না, মনটার ভিতরে একটা অশান্তি রে জাকির। তো জাকিরে কইছে কি তা হুজুর বল,
জাকির আমি মায়া করে আমি জাকির এটা কখন যাইতো না কেউর কাছে মানুষের শুনলে কইব ফিসা বুঝুর এত বড় বিপদে আছে তোমার কাছে কইতে আসি তুমি কেউর কাছে এই কথাটা কইও না। আমি কইয়া সেটা জাকির রে রিক্সা তুরসি পরে জাকিরে ফিসে দিয়া কয় না করছে। কিতা করছে? কয় কিতা না করছে? এটা তো স্বাভাবিক প্রশ্ন না? কয় না 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 করছে। কার কিতা না করছে? কেডায় না করছে? কয় নাগেশের ফিসে বুঝুরে। তখন ওগুলো আরো আগাইয়ে ইয়ে বইছে হুজুরে কিতা না করছে এটা হুননের দরকার আছে। হগলে কিতা জাকির কিতা না করছে কিতা? না না এটা মানা করছে এটা কোন যেত। আচ্ছা তোমরা যখন হগলে ব্যাট দিয়ে ধরছো না কইও তো পারি না। এটা কি আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে? একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে, আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া, এটাকে আমানতের খেয়ানত হয়েছে নাকি হয়েছে না? তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দেওয়া এটা যেমন খেয়ানত, আপনার একটা কথাও আমানত, আপনার যে ভোটটা এটা হলো সবচেয়ে বড় আমানত। ঠিক কিনা? আপনার একটা বুট আসেনিও? আমরা যার যার একটা বুট আসেনি? খাইরুন ভাই আসেনি আপনার বুট? বুট এই আমরার বুটটা আমানত। এবার মাথায় না গেলে বুঝছি এবার বুটের দিন বুট লই তো জায়গা থাকলেও নাই। আমি তো কই কি তার এবার মাথায় না গেলে না থাকেও তো নাই। এবার বুট তুলতো জায়গা না হেন বুট লই তো যায়, এবারে তো আর বুট দিতে পারে না। এখন বুটটা কিন্তু সবচেয়ে বড় আমানত। বেলে হুজুরের কিতা কইলেন বুঝলাম না, বুঝাইয়া কইতে আসি। বুট হইল সাংঘাতিক আমানত। মনে করেন 5 জনে এমপি খেলুইছে, এমপি পদে আমরা বরিশং বাউরভাড়া খেলুইছে 5 জন। কয়জন? মা কথা কয় না কয়জন? তুমি কথা কও না কি রে? কয় 5 জন 3 বারের বালা। হ্যাঁ লগে লগে কইবা কয়জন? আওয়াজ হয় না সুরে কয়জন? 5 জন এমপি পদে খেলুইছে। তুমি জানো কেডায় কি রহ? তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার, আরেকটা হলো বাটফারের হেডকোয়ার্টার, আরেকটা হলো স্মাগলার, আরেকটা হইলো তে একবার উপজেলা চেয়ারম্যান হয়েছিল, গন্ধ খাইছে নিছে বস্তা দিবারে হাতু বানাইয়া ডেইলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইতো। এখন একজনের হ্যাক রূপ, একজন হইলো স্মাগলার। স্মাগলার কারে কয়? না মাদক না, শুধু চোরা কারবার। স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে তে বেচে টেহা বুঝে, তো তে স্মাগলার তুমি জানো। তো অহন আরেকজন হইলো এই গমসু, আরেকজন হইলো কি জানা বুঝতা সিটার, আরেকজন মনে করো বাটফার, আরেকজনে সিটারও না এই পর্যন্ত ধরা পড়ছে না, বাটফারি তো ধরা পড়ছে না, গম টম খাইছে না, স্মাগলারও না। এবার এমনি সহজ সরল মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি মানুষটা ভালা, আমানতের খেয়ানত করে না, মিশা কথা কয় না, সুন্দর করে চলতে চেষ্টা করে। এখন আপনারা কোন এই 5 জনের ভিতরে ভোট দেওয়ান কারে? 5 নাম্বার লোকটারে দেওয়ান লাগতো না? এখন 5 নাম্বার ভোটটারে দেওয়ান লাগবে আপনার বিবেকে কয়, কিন্তু টেহায় না করে। টেহায় কিতা করে? না করে। কারণ কুসুচ্চা 1000 টাকার নোটটা এমনি যখন লাড়া দিছে হাতে টেহারা কয় ইয়া ভুট্টা দিলে টেহারা দিলা বলতো, টেহারা লাড়ে তার নজরও লড়ে। টেহার লগে লগে তে ডাইনে টেহা গেলে তে ডাইনে চাই, হাতে বামে টেহা গেলে নাউজুবিল্লাহ করে কেন? এখন বিবেকে কয় ভোট দাও 5 নম্বর রে, গ্রামবাসী কয় আমরা গ্রামের প্রার্থী, তে বাটফার হোক সিটার হোক কানা হোক কুইর হোক আতাইয়া তাইয়া ভাব ডাকবো গ্রামের না, এইটাও করণ যেত না। খুব খেয়াল করেন কি কি কারণে আমরা তো আমানতের খেয়ানত হয়। প্রথমে কইবেন ভোটটা কি আমানত নি? কোন 1 নম্বরে কোন ভোটটা আমানত নি? এখন আমানত কারে কয়? যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া, এটারে কয় আমানত। এখন আপনার ভোটটা যথাস্থানে পৌঁছাইবেন, 5 জনের ভিতরে 1 2 3 4 এই 4 জনরে দিবেন না 5 নম্বরে দিবেন? এখন বাধা হয় কিতা কিতা দলটা দল, এবার এই দলটা করে তখন এবার বাটফারে ভোট দিয়ে বইয়া রয়েছে। কই কিন্তু তোমার মতো মাইসে তুমি দি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ তাই না বাটফার, তোমার মতো মাইসে হেবাটারে ভোট দিলে কেমনে? আও দলটা করি আমরা, এটা বাটফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে, মার খাড়া যে লই আইতে পারে আমরা তার লগে আছি না। আব্বা আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার দলের গুষ্টি মারি আমি। আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা, ঠিক কিনা? কি এর দল এখন তুমি জানো? দল এরকম বাটফাটে দিছে গেলে এই দল তোর আর ফুসিও ঠিক রে।
এই দলের কাছেও যায় না, যেই দল বাটফার এমপি বানাইতো চায়। কি এর দল? কি এর দল? ঠিক কিনা কও? তাই গ্রামের মানুষ এবারে ভোটটা না দিলে কেমন হয়? কেমন হয়? বেইমানি হয় না? বেইমানি করো, আমানতের খেয়ানত করো না। ঠিক কিনা কও? তাহলে গ্রামও শেষ গেছে গা বাদ, দলও গেছে গা বাদ। টেহা খাইয়া দেওয়া যাবনি, আমার কথা বলে টেহা খাইয়া বুট দেওয়া যাবনি। এরপরে জাল বুট দেওয়া যাবনি, জাল বুট। আমরা তারা যে জাল বুট কোনো গোনায় মনে করে না, গোনায় মনে করে। জাল বুট কারে কখ না, জাল বুট কারে কয়? ফুট হইল কুদ্দুচার গিয়া কুচার ঐশ্বর, কুদ্দুচার ফুচার ঐশ্বর ফুট কইয়া বুট দিয়ে যা পড়ছে। তো তুই যে কইলি তোর আব্বার নাম হইল কুদ্দুস, তুই যে বুটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ, 5 জনে শুনছে। এরপরে প্রিসাইডিং পুলিং অফিসার শুনছে, দারোয়ান যেটা গ্রাম পুলিশ হ্যাঁ তো শুনছে। তে কইছে তার আব্বার নাম রশিদ, জিগাইছে এজেন্টরা আপনার আব্বার নাম কি? আব্দুল রশিদ, আসলে কুদ্দুস। এখন হ্যাঁ তারা কিছু মারছে না, ডরে, অথবা বুঝছে না, অথবা চিনছে না। তুমি যে আব্বা, তোমার নিজের আব্বার নাম নিজে বদলাইলেই না। আমি যে নাগাইশের ফিসাব, আমি যদি হন তোমার বাপ তুল্লা গালি দেই, তুমি কি তা কইবা? হুজুরের সম্মান করি, ঠিক আছে, হুজুরের মরা বাপ তুল্লা গালি দেন, কলজাত মানে না রে। তো আমি গালি দিলে তোমার ভাল লাগে না, আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই নিলে যে এটা কি তা করো? ঠিক নি রে? এখনো শেষ না তো। আমরা যারা বেরিয়েতে কথা শুনতে আছে তারা থেকে মনে মনে করে 10 সাহায্য বেড়াইত রে, বেরিয়ে বালা, বেরিয়ে বালা। আলমগীরের বই মুখ বিচার বউ কে বুদ্ধি হয়ে পড়ছে না। আলমগীরের বউরে জিজ্ঞাসা কারা তো স্বামীর নাম কি? মুখলেসুর রহমান। আমি কই আম্মা তুমি আলমগীরের বউ মুখলেসুর রহমান যখন জামাইর নাম কইছ, তুমি আলমগীরের ঘরে যাও কি তো মুখ বিচার করো না? যেটা ভোট দেওয়ানোর লগে লগে তুমি মুখ বিচার করে দেবো, তোমার আলমগীরের ঘর না দিই তোমারে। ঠিক রে? আমরা তার আমানত কারে কয় বুঝছে না। এই জন্য নবীজি কইছে আমানতের খেয়ানত করা যাবে না। ভোট সবচেয়ে বড় আমানত, এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে। 5 জনের ভিতর আপনি দেখবেন কোন মানুষটা ভালো। আমি কোনো দল বলবো না, আমি কোনো ব্যক্তি বলবো না। যেই ব্যক্তিটারে দেখবেন আমরা 5 জনের ভিতরে ভালো, আমরা তারে ভোট দেন। তো যেই দল মধ্যে যেই রকমই হোক, তার ব্যক্তি সৎ এবং তার আইডিওলজি, তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লোকে যায়নি, এই লোকটার আমরা ভোট দিতাম পারাম। অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়ানত হইব। ঠিক কিনা কম? আচ্ছা, এত সহজে বুঝছেন না, কুদুর বুঝাইয়া কই। মনে করেন আপনি ভোট দিচ্ছেন সুরেরে, কারে? তো তে চুরি করে যদি 500 গোনা হয়, তাইলে আপনি এই তারে ভোট দেও নেয় না, তে চুরির লাইন পাইছে। তাইলে তে চুরি করে যদি 500 পায়, অক্কারে সাদা কাগজ বাইতো যাওয়ান লাগতো না, আপনারা বাই 3টা দিয়ে যাইব, আপনিও 500 গোনা, হেতেও 500, আপনিও 500। মাছ ধরিনার যেই বাঘ, ডুলারা হুন্নার হেই। খাইছে তোরা। আচ্ছা, কয়টা না গেছে? কটা রে? 4 নম্বর, লজ্জাস্থানের হেফাজত করা। মুসলমান, 2টা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, নবীজি তোমার জান্নাতের জিম্মাদারি নিব। নবীজি কইছে 2টা ঠোঁটের মাঝ জায়গাটা, অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো, এই মুখ দিয়া যদি মিছা কথা না কও, এই মুখ দিয়া যদি হারাম খানা না খাও, এই মুখটার হেফাজত করবা। আর 2 পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জাস্থানটা, এটা যদি তুমি হেফাজত করতে পারো, অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও, তাইলে তুমি এই 2টা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই, মিছা কথাত নাই, হারাম খানাত নাই। আল্লাহর নবী কয় আমি আছি তোর লাগা জান্নাত লইয়া খেরুই রইছি। গেল কয়টা? এবার আসো, কদম কইলাম আগ বেলাইছি, কোনো মতে শক্ত ইয়াতে ভিজানি দিয়া ভেজানি দিয়া থাক। আর 2টা কদম দিতাম, কাটবো না, কাফাকাফি করো না কেউ। 4টা কাইক দিয়া লাইছি কোনো মতে আল্লাহ আল্লাহ কইরা। আর 2টা কাইক যদি দিতাম ফাড়ি রে যাকি,
তইলে মনে করলা কাইটার লোক গৈরাম দিয়া গিয়া জান্নাতের ভিতরে বইরা যায় জ্ঞান ঠিক নিলে রেডি নি সবাই রেডি নি আবার 5 নম্বরে আল্লাহর নবী কয় পেটে হারাম পেটকে হারাম মুক্ত রাখা, অর্থাৎ হারাম জিনিস না খাওয়া। এটা তো কইয়া লাইছি আগে দিয়া, তো এটা আগে লাইছি, কদমটা তাড়াতাড়ি করছে রে, পাতলা পাতলা দিয়া লাইছি আমরা, মার হাবা কোনো কেন। আবার আমরা কোনার চারো আনা দিয়া লাইছি, আর মাত্র 1 কদম। কয় কদম? হারাম খানা খাইয়েন না। হারাম খানা কারে কয়? সুদের টেহা হারাম, ঘুষের টেহা হারাম, মদের টেহা হারাম, লাইট ঠেলটা যেই ক্ষেত্রে আপনার ভিতরে রয়েছেন সেটার টেহা হারাম। আপনার 5 কানি ক্ষেতের কোড়াড়া অথবা 1 কানি ক্ষেতের কোড়াড়া, আপনি কষ কাটতে কাটতে মাত্র 4 আঙ্গুল ক্ষেত এই লাইনের ভিতরে আনছেন। আপনি 1 কানি ক্ষেত যদি 60 মণ ধান হয়, ওই যে লাইলটার মধ্যে না হইলে 10 রয়েছে, ওই যেটা ঠেলছেন, এই 60 মণের লগে 10 বন্ধ করো, 60 মণের লগে 10 ধান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম, ঠিক কিনা কর? আপনি বেতন পাইছেন 1 লাখ, 10,000 টাকা ঘুষের টাকা, এই 1 লাখ 10 সবটা হারাম, সবটা হারাম। হুদা 10,000 হারাম না। আচ্ছা বললে হুজুর এটা কিতা কইলেন? তাহলে মেহনত করে যে 1 লাখ পেলে এটা আবার হারাম হয় কিতো করে, শুধু ঘুষটা না হারাম। আমি কই কে রে, বুঝছো না? 1 মণ দুধের লগে 1 ফোঁটা চানা দিও, তাইলে 1 ফোঁটা হারাম হয় না, পুরো দুধ নয় বাদ যায়, ঠিক কিনা কও? খুব সাবধান। কি দরকার লাগবে এটা করো না? 1 কাপ চায়ের লাগিয়া আপনার তারা বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিছা কথা কয়, তে চাটা খাওয়াইব, এই চা স্টলে বইয়া আসেনি বালা, তো কয় আসি বালাই। ও কদ্দুর আগে রহিমদার লগে দেওয়া হয়েছিল, বোঝা গেছে তোমার ফোদাইয়া কই কারায় কই রহিমারা কি ফোদান, এটি কি মুহ হলো যে বোঝা এই ফোদাইছে। আমি হজ করে আইসি, আমি এটি মুহ হলই কেমনে, কয় 1 কাপ চা খান, মনে মনে কয় ডাল লাগিয়ে আসেনি রে খেছ বাপ চাই আব্বা, খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়, না খাইয়া কেউ মরে না এখন বাংলাদেশও। গাছের ফাতা খাইয়েন, কাম লাগে টিউবওয়েলের পানি খাইয়েন, এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না, মরুভূমি, পানিও পাইছে না। নবীজিরে 3.5 বছর জালখানা ডুহাইছিল কাফেররা, নবীজি পানিও খাইতে দিছে না, কোনো কিচ্ছু দিছে না, টেহা দিয়া মাল বেচবো এটাও না করে রাখছে। নবী গাছের ফাতা খাইছে, ছাগলের লেদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে, তারপরও তারা আপোষ করছে না। কি রে এত নাদান্না ফানা, কি রে নাদান্না ফানাটা কি রে? আপনারা যদি ফ্যাট বইয়া খান, আমি যদি একটা লাডি লইয়া ফিটটা কই 2টা রসগোল্লা খান, আপনি কইবেন কানতাম ফারাম, খাইতাম ফুটতাম না, ঠিক কিনা কও? এত হাতা কিতা, পানি বাদ দিয়া কষালন দিয়া খাইলেও দিন যায়, কুরমা পোলাও দিয়া খাইলেও দিন যায়, বাটফারি সিটারি করে খাওয়ানোর দরকার কিতা? চা খাইলে কি তৈব, না খাইলে কি তৈব? একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া আরেক বেড়ার নামে এত টান করানোর দরকারটা কিতা? আপনার দরকারটা কিতা? হ্যাঁ তে না শুনছে না, আল্লাহ শুনছে নিও, তো বিচার করবো কি? হ্যাঁ তে না আল্লাহ, তো বুঝ করে চললেন আর কিতা পা। এখন একটা কাইক দাম আমরা সকলে রে শক্তি সঞ্চয় করো, শ্বাস টান দিয়ে ভিতরে শরীরে টাইট করো, ওরা সেটা লাস্টের কাইকটা হন দিয়ালাম রে, মার হাবা কয় না রে, রেডি রেডি। 6 নম্বরে হইল যেটা আগে কইয়ালা ইসলাম, এটা হইল জবানের হেফাজত করা। জবানকে নানান কাজে ব্যবহার করেন যায়, সবচেয়ে জঘন্য কাজ হলো মিছা কথা কন। এই জবান দিয়া মিছা কথা কইও না, মারহাবা কর না কেন? আল্লাহর নবী কয়, কেড়ায় কয়, আরে কথা কনা কেড়ায় কয়। আবার এই নবীত্ব হুন্না আবু হুরায়রা কয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি একদিন তার কাছে অনেক লোক বইয়া রয়েছে, এরকম আপনারা যেমন বইয়া রয়েছেন, অনেক লোক সাইডগুল দিয়া নবীরে ঘেরাও দিয়া বইয়া রয়েছে। নবীজি আবার ডাক দিয়া কয়, তোমরা যদি আমার 6টা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারো, কয়টা? তোমরা 6টা জিনিসের গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। কয়টা? 6টা জিনিসের গ্যারান্টি দিবা, পারা। আজ 6টা জিনিস কিনা জানালা দরকার আছে নি রে?
তাহলে আমরা যদি 6টা জিনিসের গ্যারান্টি দিয়া লাইতাম ফারি রে, আল্লাহ নবী যদি জান্নাতের গ্যারান্টি লইয়া যাইয়ায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তার দরকার নাই, কোনো পেরেশানির দরকার নাই। তোমরা চিন্তা করো না, পেরেশানি কইরো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা হবা সফল কাম, তোমরা জিরুনের তারা হবা বিজয়ী। বোসা গাজীর বাড়ির মাহফিলে যারা আসছো, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী। তবে কি করতে হইব? ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কইতাম না, উঠতাম না। কি নবী রে? সুবহানাল্লাহ কও। আল্লাহর নবী কয়, যদি 6টা জিনিস আমার কাছে জামানত রাখতে পারো, আমি জান্নাতের আমানতদারি নিলাম। তোমরা 6টা জিনিস আমারে দিবা। ব্যাংকেতে লোন তুলতে গেলে কিছু জিনিস আমার জামানত দেওয়ান লাগে, দলিল দেওয়ান লাগে, বাড়ির দলিল দেওয়ান লাগে, আর না হইলে তোমার ব্যাংকের তারা লোন দেয় না। ও মুসলমান, আল্লাহ নবী কয় 6টা জিনিস আমারে দাও, আমি তোমরারে জান্নাত দেম। বুঝা লইও কিয়ামতের ময়দানও আমার তে জান্নাত বুঝা নিও। সাহাবারা কইয়া রাসূল আল্লাহ তাড়াতাড়ি কোন 6টা জিনিস কিতা আমরারে কইয়া দেন, আমরা সব দিয়ে আপনারা তো দিয়ালাম। কয় 1 নম্বরে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় কইরো। কয়ক্ত? এই দিন এক বেড়ায় নাম কইলে চিন্না লাইবেন, কইতাম না, অনেক বড় একজন নেতা আমার লোকে খুব খাতির, কুমিল্লা শহরের। হ্যাঁ বেড়া কজো, আমার যে ওয়াইফ 4 ওয়াক্ত নামাজ রেগুলার ফোন। আমি 4 ওয়াক্ত পরে কে রে? সহালে ঘুমায়, ডাক দেয় না যদি সেটা কিছু কই আমার 4 ওয়াক্ত নামাজ রেগুলার পরে। আবার কইতা আমি হুজুর আপনি আবার মনে করেন আমি 4 ওয়াক্ত, আমি না 5 ওয়াক্ত, আমি 5 ওয়াক্ত, আমি উঠি ফজরের টাইমে। তো এই আমরা বেরিয়ে ঘরের বেরিয়ে এবারে উঠতে উঠতে দেরি হয়, তা আমি আবার ডাক দিই না। সিটটা কম বালা কিতা কই আলে বেরিয়ে তার মন বুঝন দেওয়া বড় মুশকিল, এর লেগে আমি আর ডাক দিই না। 4 ওয়াক্ত সবসময় পরে, 1 ওয়াক্ত হুজুর সবসময় পড়তে পারে না। আমি কই না বুঝাইয়া হনাইয়া 5 ওয়াক্ত পড়ান লাগবো, 1 ওয়াক্ত পড়লে হইতো না। এবারে যদি ও এই একটা হাত আলগি দিয়া পানির মধ্যে ডুব দিয়ে এই দূর পর্যন্ত উদাম করে সেরা এমনি আলগি দিয়া রাখে, আর এবার পানি ডুব দিয়ে সেটা আত্রা আর বীজ দেয় না। গোসল হয়েছে নি? কথা কোনো গোসল হয়েছে? ও ভাই, শৈলের শব্দ অঙ্গ ভিজাইয়া তেনা তেনা করে লাইছ, সাবান লাগাইয়া গৈসামাজ্জা পরিষ্কার করে লাইছ রে, একটা তালগি দিয়া বইয়া রইছ। তোমার ফরজ গোসল আদায় হইছে না? একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে তোমার ফরজ গোসল আদায় হবে না। এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় বেরিয়ে কইতে আসি, যারা আমার আম্মারা বইনারা শুনতে আছেন কান্ডা খাড়া কইরা শুনেন। আপনারা যে গোসল করেন, যদি নেইল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না। যেই সমস্ত আব্বারা চুলের ভিতরে কলপ দেন, দাড়ির ভিতরে কলপ দেন, এই কলপটা একটা কেমিক্যাল, এটা একটা আবরণ, তারা দিলে এটা দিয়া সেটা গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না। মেহেন্দি দিবেন, কোনো সমস্যা নাই, মেহেন্দি দিয়া কালা মেহেন্দি পাওয়া যায়, কলবের মতো দেখতে দেখা যায়। এই কালা মেহেন্দি দিবেন আপনার ওয়াইফ যদি কালা চুল দেখতে পছন্দ করে, আর যদি দাড়ি কাঁচা কালা মেহেন্দি দিবেন, না হইলে এই মেহেন্দি দিবেন, লাল মেহেন্দি দিবেন। কিন্তু কখনো কলব দেওয়া যাবে না, কলব দিলে গোসল আদায় হয় না, ফরজ গোসল হয় না। তাহলে নেইল ফালিশ দিলে হইতো না। বেরিয়েতে যে কানের জিনিস পরে, মনে করেন 10 বছর হয়েছে কানের জিনিস পড়ছে, এই ছিদ্ররা অহন এটা দিয়া বালু জমে, ধুলা জমে। এই জন্য বেরিয়েতে যখন ফরজ গোসল করব, কান্ডারে কাইট কইরা জিনিসটার এমনি ঘুরান দেওয়ান লাগবো, নাকটারে উবোধ কইরা নাক ফুলটা এমনি ঘুরান দেওয়ান লাগবো। আমরা দুলাভাইয়ের মতো যারা মোড়া বেড়ায় তারা গোসল করার সময় এরকম যারা ফেডের মধ্যে বাস পইরা থাকে তারা উল্টাইয়া উল্টাইয়া এরকম সিফার ভিতরে পানি ডুহান লাগবো। মরা বেড়া অনেক বেড়াইতেছে, গোসল করার সময় টাইট কইরা লুঙ্গি ফিন্দা শীতের ভিতরে কোনো মতো একটা ডুব দিয়ে উঠাইয়া পড়ে, লুঙ্গিটা খুললা দেখে বাজে বাজে হুকনা রয়েছে, অয়নিও কাকু। সুতরাং এই বাজে বাজে যে হুকনা রয়েছে, এই শুকনা থাকার কারণে লুঙ্গিটা যেহেতু ভিজে না, যেমনে মন্দের এমনে বোঝা যায় চামড়াটাও ভিজে না।
কারবার বুঝছে না করণ কয়টা না 1 নম্বরে কয় ওয়াক্ত 1 ওয়াক্ত ছাইড়া দিলে ভালো হইব হইব নি জামানত হইব জামানত হইতো না পূর্ণাঙ্গ হবে না অপূর্ণাঙ্গ দিয়া তোমার শর্ত পূরণ হবে না তুমি নবীজিরে কিয়ামতের ময়দানে গিয়া কথা হইতা না ইয়া রাসূলুল্লাহ ইয়া নাগেশের ফিরসা বুজুর কথা হই না 6টা জিনিস আমানত রাখছিলাম জান্নাত কো নবীজি কো দেখি নামাজ দি বার করো নামাজ বার করে দে সারুক্ত নবীজি কো মুড়িতা ফাসুক্ত না নামাজ তুমি দি সারুক্ত পড়ছো কই ইয়া শীত ঠান্ডা গেলে বলতে শর্ত পূরণ হইছে না জান্নাত পাইতা না নামাজের ব্যাপারে জীবনে অনেক ওয়াজ শুনছ আজ নামাজের ব্যাপারে কোনো কথা কইতাম না খালি একদূরে হুন্না রাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হইব 2 নম্বরে সাহাবারা জিগাই ইয়া রাসূলুল্লাহ বুঝি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়াম আপনার লগে ওয়াদা করলাম আর বাহি 4টা কয়টা না 6টা কয় বাহি 5টা কোন